আবারও শুরু হয়ে গেছে ফেসিবাদী আমলের মতো, শুরু হয়ে গেছে কোরআনের অনুষ্ঠানে বাধা, আবারও শুরু হয়ে গেছে ধর্মপ্রাণ মুসলমানদের উপর জঙ্গি ট্যাগ লাগানো, মুসলমানদের ধর্মচর্চায় বাধা। ধর্মচর্চাতেও যদি বাধা প্রদান করা হয় তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অপরাজনীতির ছোঁয়া লেগেছে আমাদের ধর্মতেও, এটা হয়ে আসছে যুগের পর যুগ ধরে। রাজনীতির প্রয়োজনে কেউ ধর্মের আশ্রয় নিয়েছে, স্বার্থের বাইরে গেলে ধর্মের উপর আঘাত এনেছে। কিন্তু কথা হচ্ছে, এমন কাজ করছে কারা? এমন কাজ যারা করছে অবশ্যই ক্ষমতায় আসার আগেই ক্ষমতা হারানোর ভয়ে যাদের মধ্যে নাস্তিকতার সৃষ্টি হয়েছে, যারা ধর্মচর্চা করছে তাদের কিছু সময়ের জন্য যদি আমরা ধরি জঙ্গি। এখন প্রশ্ন হচ্ছে, যারা আক্রমণ করছেন তারাও তো মুসলমান, আপনারা কি অবদান রেখেছেন ইসলামের জন্য? তারা তো ধর্মচর্চা করছেই, আপনারা তাদের চেয়ে বেশি ধর্মচর্চা করেন, আমাদেরকেও ধর্মীয় পথে নিয়ে যান। কিন্তু তা করছেন না, নিজেও ধর্ম পালন করছেন না সঠিকভাবে, তাদেরকেও ধর্ম পালন করতে দিচ্ছেন না। রাজনীতিতে দ্বিমত থাকতেই পারে, কিন্তু কেউ কাউকে আঘাত করবে না, এটাই ছিল আমাদের আকাঙ্ক্ষা। ধর্মীয় অনুষ্ঠানে হামলা, মসজিদ ভাঙচুর, এটা কখনোই আমাদের কাম্য নয়। হামলা, প্রতিহিংসা আর বিদ্বেষের রাজনীতি বিগত অর্ধ বছরেও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারেনি। আমরা চাই সুন্দর এবং স্থিতিশীল একটি সমাজ। সবাই আমাদের ভাই, তাই সকলের কাছে অনুরোধ যেন সুন্দর একটি সমাজ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। আমরা সাধারণ মানুষ আর কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না, চাই না কোনো হিংসা বিদ্বেষ।